আর মাত্র কিছুক্ষণ বাকি, শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা রাইভেলারি ম্যাচ, ভারত বনাম পাকিস্তানের ম্যাচ। এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের ম্যাচ নিয়ে যে পরিমাণ উত্তেজনা শুরু হয়েছে মাঠের বাইরের বিভিন্ন ঘটনা নিয়ে, যেমন কয়েক মাস আগে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ চলছিল, যুদ্ধের পরে এই ম্যাচ হবে কি না এটা নিয়ে কিন্তু অনেকে সন্দেহান ছিল। যাই হোক, আজকের ম্যাচে কারা ফেভারিট, কতটুকু ফেভারিট, কী কারণে ফেভারিট, এই বিষয়ে আমরা যদি বিস্তারিত আলোচনা করি তাহলেই বোঝা যাবে। সবার আগে যদি আমরা ভারতের দিকে তাকাই, বর্তমানে বিশ্বের সেরা দল ভারত, তিন তিন বিভাগে, ফিল্ডিং, বোলিং, ব্যাটিং, সব বিভাগে। এখন পাকিস্তানের এই টিম কি ভারতকে হারাতে পারবে? হারানোর সম্ভাবনা বা কতটুকু? সর্বকালের সেরা রাইভেলারি ম্যাচ বললেও যদি আমরা বিগত 12 বছরের দিকে তাকাই, বিগত 12 বছরে অর্থাৎ 2013 সালে সর্বশেষ ভারত এবং পাকিস্তান সিরিজ খেলছিল। তারপর থেকে ভারত পাকিস্তানের টোটাল ম্যাচ হয়েছে 20টা, সেখানে ভারত জিতছে 16টা আর পাকিস্তান জিতছে মাত্র 4টা। এটাকে কি রাইভেলারি বলা যায়? তারপরেও মাঠের বাইরের ঘটনার কারণে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে বেশি উত্তেজনা হয়। অথচ ভারত পাকিস্তানের ম্যাচের চাইতে হাজার গুণ জমতে পারত ভারত শ্রীলঙ্কা কিংবা ভারত আফগানিস্তান ম্যাচ, কিংবা ভারত বাংলাদেশ ম্যাচও মোটামুটি জমে। বাংলাদেশে মোটামুটি ফাইট দিতে পারে, পাকিস্তান কিন্তু মোটামুটি ফাইট দিতে পারে না। যাই হোক, আজকের ম্যাচে যদি আমরা ভারতের বোলিংয়ের দিকে তাকাই, ওদের দলে অবশ্যই থাকবে বুমরা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, তারপরে আর্শদীপ, তারপরে তো হার্দিক পান্ডিয়া তো আছেই, আর পাকিস্তানের দিকে শাহিন শাহ আফ্রিদি, তাও বুমরা লেভেলের না। তারপরে আছে আবরার। আবরার আর কুলদীপের মধ্যে মোটামুটি একটা কন্টেস্ট হবে, দুই দলই মোটামুটি সেরা একটা বলার। এছাড়া ভারত কিন্তু বোলিংয়ে অনেক বেশি আগে, কারণ বুমরার মতো কিন্তু শাহিন শাহ আফ্রিদি এতটা এফেক্ট রাখতে পারে না। একবার রাখছিল অবশ্য 2000 সর্বশেষ যে পাকিস্তান যে 10 উইকেটে জিতছিল, এই দুবাইয়ের মাটিতে কিন্তু ম্যাচটা আয়োজন হয়েছিল। ওই ম্যাচে কিন্তু শাহিন শাহ আফ্রিদি দ্রুত ইন্ডিয়ার উইকেট ফেলে দিচ্ছিল, যার জন্য ইন্ডিয়া রান করতে পারে নাই, পাকিস্তান 10 উইকেটে জিতছিল। কিন্তু এই মুহূর্তে শাহিন শাহ আফ্রিদি আর বুমরার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বুমরা প্রত্যেকটা ম্যাচে ইফেক্ট রাখতেছে, ওই ম্যাচে কিন্তু বুমরা ছিল না, যে ম্যাচটা কিনা ভারত 10 উইকেটে হারছিল। আজকের ম্যাচে কিন্তু বুমরা আছে। ভারতের কতগুলো ম্যাচ জয়ী প্লেয়ার আছে, বুমরা একাই ম্যাচ জিতাতে পারে, বরুণ চক্রবর্তী একাই ম্যাচ জিতাতে পারে, তারপরে কুলদীপ একাই ম্যাচ জিতাতে পারে, তারপর অভিষেক শর্মা একাই ম্যাচ ঘুরাই দিতে পারে, তারপরে সূর্য কুমার যাদব একাই ম্যাচ ঘুরাই দিতে পারে, হার্দিক পান্ডিয়া একাই ম্যাচ ঘুরাই দিতে পারে। আর অন্যদিকে পাকিস্তানের দিকে তাকালে দুইজন আসে, তাও একজন আসে পুরাপুরি, যেমন ফকর জামান, আরেকজন শাহিন শাহ আফ্রিদি কোনো গ্যারান্টি নেই, ভালো করতে পারে খারাপও করতে পারে। হারিস রফকে অবশ্য নিবে আর কি, হারিস রফের তো গতি আছে। যাই হোক, ভারতের এই টিমটাও নতুন, পাকিস্তানের এই টিমটাও মোটামুটি নতুন, অনেক বেশি বদল আসছে। এখন দেখা যাক ভারত যদি হারে একমাত্র, তাহলে শুধুমাত্র ভারত প্রেশারের কারণে হারবে। কারণ ভারতীয়রা এই ম্যাচটাকে অতিরিক্ত বেশি প্রেশার নেবে এই কারণে, কারণ এই ম্যাচ যে হারবে সে অনেক বেশি অপমানিত হবে। কারণ কয়েকদিন আগে তাদের দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল। এখন যুদ্ধের পরে যেই দেশ হারবে, এই দেশ অবশ্যই স্বাভাবিকভাবে বেশি আপসেট হবে, আর যেই দেশ জিতবে তারা বেশি লাফালাফি করে আনন্দ করবে। তবে অবশ্যই ভারতের জয়ের সম্ভাবনা করে অতিরিক্ত বেশি, কারণ পাকিস্তান কিন্তু বর্তমানে ভারতের লেভেলের টিম তো নাই না। টি-20তে বিশেষ করে ভারতের মতো লেভেলের টিম আমার জানা মতে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড বাদে আর কেউ নাই, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড বাদে, যে টি-20তে ভারতকে হারাতে পারবে। যাই হোক, পাকিস্তান হচ্ছে আনপ্রেডিক্টেবল টিম, কোন সময় ভালো করে কোনো গ্যারান্টি নেই। ওই যে 2020 সালে যে টি-20 বিশ্বকাপ হয়েছিল আবুধাবির মাঠে, ওইটা তো পাকিস্তান আচমকাভাবে 10 উইকেটে জিতা ফেলছিল, আচমকাভাবে। মানে পাকিস্তান যে ভারতকে 10 উইকেটে হারাই দিব এটা কেউ কল্পনা করতে পারে না। আর আজকে ভারতের ব্যাটিং লাইন আপের কথা যদি বলি, শুরুতেই অভিষেক শর্মা, শুভমান গিল। অভিষেক শর্মা তো কী পরিমাণ ফায়ারিং ব্যাটসম্যান, এইটা অলরেডি পৃথিবীর সকল টিমই জানে। এখন দেখা যাক এই অভিষেক শর্মা পাকিস্তানি বোলারদের সামনে তো কখনো খেলে নাই, সে কেমন খেলে এটা দেখার বিষয়, কারণ পাকিস্তানের সাথে এর আগে সে কখনো খেলে নেই। আর ওইদিকে আবারও আছে তাদের তিলক বর্মা আছে, সঞ্জু স্যামসন আছে, একটার পরে একটা ম্যাচ উইনার প্লেয়ার। মানে ওদের ব্যাটিংয়ের আরও যারা বাদ পড়ছে শ্রেয়স আয়ার, তারপরে আরও অসংখ্য প্লেয়ার বাদ পড়ছে, সবার না হয়তো ওজনের নাম মনে রাখা সম্ভব না। ভারতের এমন 2-3টা টিম বানানো যায় আর কি, পাকিস্তানের লেভেলের 2-3টা টিম ভারতের বাইরেই পড়ে এসেছে। আর ভারত যেই টিম নিয়ে আসছে এটা তাদের সর্বোচ্চ টিম, 1 থেকে শুরু করে 11 নম্বর পর্যন্ত ম্যাচ উইনার প্লেয়ার,
1 থেকে শুরু করে। আর ওইখানে পাকিস্তানের দিকে খেয়াল করলে মাত্র 2 জন ম্যাচ উইনার, ফখর জামান আর হচ্ছে শাহিন শাহ আফ্রিদি। বাকিরা অ্যাভারেজ প্লেয়ার আর কি, বাংলাদেশ টাইপের প্লেয়ার আর কি, বাংলাদেশ শ্রীলঙ্কা এরকম টাইপের। বর্তমানে ম্যাচ দেখতে মজা লাগবো ভারত এবং আফগানিস্তানে। যাই হোক, আজকে যেহেতু ভারত পাকিস্তান ম্যাচ, এই ম্যাচটা আলোচনায় আসে একমাত্র দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে। এছাড়া কিন্তু ভারত বর্তমানে তো পাকিস্তানের চেয়ে হাজার 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 গুণ আগে গেছে। এখন কোনোভাবেই যদি আজকে পাকিস্তান চমক দেখাতে পারে, নতুন টিম কিন্তু পাকিস্তানের নতুন টিম, ওদের সাইম আইব যদি ভালো করে ফেলতে পারে, তারপর সাইফ জোদা ফারহান যদি ভালো করতে পারে, তাহলে কেবল পাকিস্তান জিততে পারে। তাও পরীক্ষার বিষয় যে বুমরার সামনে কুলদীপ যাদব, আরশদীপ সিং, মানে একটার পরে একটা, বরুণ চক্রবর্তী, 4টা বলার তো মানে একেবারে আনপ্রেডিক্টেবল বলার। মানে ওদের বল কোন সময় কোন দিকে যায় প্রেডিক্ট করার মতো না। যাই হোক, বাংলাদেশ থেকে আমরা যেই দলে জিতুক শুভকামনা, পাকিস্তান জিতলেও শুভকামনা বা ভারত জিতলেও শুভকামনা, যেহেতু ক্রিকেটের জায়গায়